শোনো, গরু কিনতে বংশমর্যাদা সম্পন্ন গরু দেখে কেনা লাগবে। তুমি এই এক গরু নিয়ে আসবে তাই হইলো নাই। আমি বংশমর্যাদা সম্পন্ন গরু খুঁজতেছি, তাছাড়া আমি নিবো না। কাকা কি তাহলে ওই মন্ডল বংশের গরু খুঁজতেছেন নাই? আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। এত তাড়াহুড়া করে কোন যান? আর কইও না ব্যস্তা, এই গরু খুঁজতে খুঁজতে আটে আটে ঘুরে ঘুরে একবার অস্থির হয়ে গেলাম। আটে যেতেছি গরু কিনবে। কি করেন আপনি? গরুই খুঁজে পেতেছেন না? আটে হাজার হাজার গরু, কেবল আমি একটু কিনে এনে বাড়িতে চেয়েছি। এই দেখেন ছবি তুলে নিয়েছি, ফাইন হয়েছে গরুটো। এই দেখেন। তোমার যে কথা, তোমার গরু আর আমার গরু এক হবো নাই। তোমার গরু হাতে আমার গরু পড়বো না। আটে হাজার হাজার গরু থাক পারে। শোনো, গরু কিনতে বংশমর্যাদা সম্পন্ন গরু দেখে কেনা লাগবে। তুমি এই এক গরু নিয়ে আসবে তাই হইলো নাই। আমি বংশমর্যাদা সম্পন্ন গরু খুঁজতেছি, তাছাড়া আমি নিবো না। বংশমর্যাদা সম্পন্ন গরু, এটা তো বুঝলাম না। গরুর আবার কোনো বংশ আছে নাহি? বংশমর্যাদা মানে বোঝো না? তোমার বংশ আর আমার বংশ কি এক? তুমি হইলা খান বংশের বলাবান, আমি হইলাম মন্ডল বংশ। এই এক জায়গা থেকে গরু আনা যাবে, এক বাড়ি থেকে গরু তো আনা যাবে না। আমার বংশমর্যাদা দেহে গরু আনা লাগবে। কাকা কি তাহলে ওই মন্ডল বংশের গরু খুঁজতেছেন নাই? দেখ বেটা, তুই আমার দিয়ে আর কি করো না? গরুর বংশ মানে তুমি বোঝো? দুকা পোলাবান মুয়ে কথা। আজকে তোমার ব্যাপার বিচার দিব। রাগ করেন কে? আপনি কোরবানি দেবেন আল্লাহর নামে, আপনি তো বংশ পরিচয়টা দেয়া লাভ কি? গরু নিয়ে এসে কি বিয়া দিবেন নাকি যে আপনার বংশ পরিচয় লাগবে? ভালো জাতের একটা গরু নিয়ে এসেন গা, সুস্থ সবল গরু নিয়ে এসেন গা। তুমি চাংরা আসলে বেশি কথা কও। আমি এলাকার একটু প্রভাবশালী লোক। এই একজনের থেকে যদি আমি গরু কিনে নিয়ে আসি, এলাকার লোকজন দেখলে আমার মান সম্মান যাবো না? এলাকার লোকজন এখানে কথা কবো না? আমার একটু মান সম্মান আছে না? আমি চুন্নু মন্ডল, আমি এমন গরু নিয়ে এসে কুরবানি দিব যাতে এলাকার লোকজন দেখে কয় যে চুন্নু মন্ডল একটা গরু নিয়ে এসে বংশমর্যাদা সম্পন্ন গরু। এই একটা গরু এনে কুরবানি দেওয়া যাবে না। তোমার কুরবানি আর আমার কুরবানি পড়বো না। একটু কথা কই, কিছু মনে করেন না। কোরবানি কি মানুষের লোক ধ্যানের নেগে দেয়? আল্লাহ সন্তুষ্টি করার নেগে দেয়। আল্লাহ সন্তুষ্ট হবো এর নেগে মানুষ কোরবানি দেয়। খালি লোক ধ্যানের কোরবানি দিয়া তো আল্লাহ সন্তুষ্ট হবো না, আল্লাহ আর উল্টা নারাজ হবো আপনার উপরে। এটা বাদ দিয়ে ভালো দেয় একটা গরু নিয়ে, মানে সুস্থ সবল একটা গরু কিনে কোরবানি দেন আল্লাহর নামে, ইনশাল্লাহ আল্লাহ সন্তুষ্ট হবো। শোনো বাবা, এটা আমিও বুঝি লোক দেয় না কুরবানি দেওয়া ঠিক না। এখন সমাজ তো এরকম হয়ে গেছে। তুমি একটা গরু কিনে নিয়ে আসবে, গরুটা যদি ছোট হয় আশেপাশের লোকজন কবো যে আমাকে এই ছোট গরু কিনে নিয়েছে, এইটুক গরু কিনে নিয়েছে। মানুষ গরু কিনবার যাওয়ার আগে, যাহেরা গরু কেনার আগে গোস্ত হিসাব করে যেটার কতটুকু গোস্ত হবো। যাই হোক, তুমিও কিনছাও, আমিও নিয়ে আইসি। এগুলোর ভিতর জ্ঞান দেওয়ার দরকার নাই। তোমার আমি ভালোই বুঝি। তোমার কামে তুমি যাও, আমার কাছে আমি গেলাম। ঠিক আছে? তাহলে তো আপনি ভালোই বোঝেন, তাহলে আর কি করার। জান তালি, আসসালামু আলাইকুম। আমাদের আশেপাশে এরকম চুন্নু মণ্ডলের মতো অনেক লোক আছে যাদের আল্লাহ কুরবানি দেওয়ার সামর্থ্য দিয়েছেন, কিন্তু তারা লোক দেখানোর জন্য কুরবানি দিচ্ছে। তো আপনাদের সকলের কাছে অনুরোধ, আপনারা আল্লাহর সন্তুষ্টির জন্য কুরবানি দিবেন। ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন আর আমাদের কচি বিনোদনের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।